হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা তো বেশ কয়েক মাস আগের। আমরা 4 জন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, গিয়েছিলাম দার্জিলিং। মে মাসে 3-4 দিন মতো টানা ছুটি থাকার কারণে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। খাগড়াঘাট থেকে তো আমাদের ট্রেন ছিল সন্ধ্যাবেলা। আমরা বাড়ি থেকে বিকেল বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের এনজিপি পৌঁছাতে প্রায় রাত 2টো বেজে গেছিল। ওখানে পৌঁছতে ওয়েটিং রুমে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, প্রায় সকাল পর্যন্ত। রাতে কোনো গাড়ি পাওয়া যাবে না, সেই জন্য তো সকাল হওয়ার সাথে সাথেই তো আমরা বেরিয়ে পড়েছিলাম। বেশ কিছুক্ষণ খোঁজার পর আমরা গাড়িও পেয়ে গেছিলাম। গাড়ি করে অর্ধেক রাস্তা যাওয়ার পর তো আমরা ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম এক জায়গায় দাঁড়িয়ে। আর এখানকার খাবারগুলো বেশ ভালো ছিল। তো এখানে তো আমাদের গাড়ির সবারই খাওয়া হয়ে গেছিল প্রথমেই। আর আমাদের ম্যাগিটা আসতে অনেকটাই লেট করেছিল, সে কারণে আমাদের খেতেও লেট হয়ে গেছিল। খাবার আসতে তো অনেকটাই লেট করেছিল, আর আমাদের গাড়িতে বসে থাকতে হাত পাও ব্যথা হয়ে গেছিল, পুজানো বিরক্ত হয়ে গেছে। তাই জন্য আমরা একটু চলে গিয়েছিলাম ছাদের দিকে, মানে ওপরের দিকে। তখন তো আমরা উঠেছিলাম অর্ধেক রাস্তার মতো, তো ওখান থেকে পাহাড়গুলো দেখতেও ভালো লাগছিল। ওখানে তো ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম আবার। তো আগের বার তো ঘুরে এসেছিলাম সমুদ্রে, আর এবার হচ্ছে পাহাড়। যতই ওপরে যাচ্ছি ততই মানে পাহাড়গুলো আরো বেশি ভালো লাগছে দেখতে। দার্জিলিং প্রথমবার ঘুরতে গিয়ে বেশ ভালোই লেগেছে। তো 3-4 দিন যেহেতু ছুটি ছিল, সেই জন্য একটু ঘুরতে যাওয়াও হয়ে গেছে। ঘুরতে যাওয়া তো সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎই এটা ঘুরতে যাওয়া হয়েছিল। আর যেহেতু পূজানকে নিয়ে প্রথমবার ঘুরতে গেছিলাম, সে কারণে একটু ভয়েই ছিলাম, যেহেতু পাহাড়ি রাস্তা সেই জন্য। পাহাড়ি রাস্তায় অনেকেরই বমি হয়, তো একেবারে যেহেতু ছোট সে কারণে একটু ভয়ে ছিলাম। তো রাস্তা ধরে যতই ওপরে উঠছিলাম চারিদিকটা আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। প্রথমবার যেহেতু পাহাড়ে ঘুরতে গেছি, সে কারণে একটু আনন্দও ছিল, আবার পূজানকে নিয়ে ভয়ও ছিল। আমাদের তো দার্জিলিং পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেছিল। গাড়িতে আস্তে আস্তে রাস্তায় অনেকগুলোই টয় ট্রেন দেখা হয়েছে। টয় ট্রেনের কারণে অনেক জ্যামেও পড়তে হয়েছে। যাই হোক, পূজান তো ট্রেন দেখে ভীষণ খুশি। তো ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে, আর এখানে ট্রেন দেখতে পেয়েও ভীষণ খুশি হয়েছিল। বেশিরভাগ রাস্তাটাই ঘুমিয়েই যাওয়া হয়েছে। দার্জিলিং এর চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছিল দেখতে, বেশ অন্যরকম। যেহেতু প্রথমবার গেছিলাম সে কারণে আরো ভালো লাগছিল। বিয়ের পর তো কোথাও ঘুরতে যেহেতু যাওয়া হয়নি, সঙ্গ পাইনি, সেই কারণে এখন তো টুকটাক ঘুরতে যাওয়া হয়। একটু ব্যস্ত থাকার কারণে এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি। তো এবার আগের মতো আবারও কন্টিনিউ ভিডিও পাবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের তো হোটেল আগে থেকেই বুক করা ছিল, সে কারণে গিয়ে আর কোনো অসুবিধা হয়নি। আমরা তো রুমে চলে গিয়েছিলাম। তারপর পূজনের পাপা একাই বেরিয়েছিল। এটা হচ্ছে মহাকাল মন্দির। তো মহাকাল মন্দিরটাও বেশ সুন্দর। আমরা রুমে ঢোকার পর তো ফ্রেশ হয়ে একবারে খাওয়া দাওয়া করতেই বেরিয়েছিলাম, আর পূজনের পাপা একাই গিয়েছিল, কিছুটা ঘুরে এসেছিল। আমরা যেদিন দার্জিলিং পৌঁছেছিলাম সেই দিন আর কোথাও ঘুরতে বেরোয়নি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা একদম হচ্ছে প্রপার ম্যালেই। আমাদের হোটেল থেকে কিছুটা এগিয়ে আসার পরে আমরা একটা ভালো খাবারের দোকান পেয়ে গেছিলাম, তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম রুমে। তো তারপর রেস্ট নিয়েছিলাম অনেকক্ষণ। একটা জার্নির পর আর কোথাও বেরোয়নি। এই জায়গাগুলো তো পূজনের পাপা হোটেলে ঢোকার পর একাই ঘুরে এসেছে। আমরা তো রুমে ঢুকেই রেস্ট নিয়েছিলাম। তো বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সন্ধে বেরিয়ে পড়েছিলাম। বাড়ির সবার জন্য কিছু কেনাকাটার ছিল, তো সেগুলোই করে নিয়েছিলাম। তারপর তো মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম কেনাকাটা কমপ্লিট হওয়ার পর। প্রথম দিনের সন্ধ্যেটা ওখানেই কাটিয়েছিলাম। তারপর তো রাতের ডিনার করে নিয়েছিলাম, আর ডিনার করে চলে গিয়েছিলাম রুমে। তো দার্জিলিং এর প্রথম দিনটা তো এভাবেই কেটেছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আবারও খুব তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও নিয়ে।